প্রায় দেখেছি কি বাড়িতে মাছ মাংস যতই বানানো হোক না কেন পাশে একটা সবজির রেসিপি থাকবেই। কারণ যতই আমরা মাছ মাংস খাই না কেন সবজি হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এমনই একটা রেসিপি এনেছি যেটা একটা সবজির গুণ আর একটা প্রোটিনের গুণ কিন্তু একসঙ্গে থাকে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেল। আজকে তোমাদের জন্য ঠিক এমনই একটা রেসিপি এনেছি যেটা কিন্তু আলাদা করে তোমাদের আর কোনো শাক বা সবজি করার কোনো দরকার নেই। একটার মধ্যেই কিন্তু দুটো টেস্ট এসে যাবে। প্লাস যদি বলো নিউট্রিয়েন্টস বা হেলদি, সেই জিনিসটা কিন্তু এই রেসিপিটাতে একবারে ভরপুর। আর এই রেসিপিটার নাম হচ্ছে মেথি চিকেন। তো দেখা যাক আমাদের এই রেসিপি কিভাবে বানানো হয়। প্রথমে তো আমরা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমরা মেথি শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এমনভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ওটা আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে আমরা ছোট করে আদা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ওর মধ্যে আমরা রসুন দিয়েছি আর আমরা ওর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। একটুখানি আমরা জল দিলাম আর আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এবার হচ্ছে চিকেন ম্যারিনেশনের পালা। তো আমরা কিন্তু আগের থেকেই আদা রসুন আর লঙ্কা পেস্ট করে বানিয়ে রেখেছিলাম। তো চিকেনের মধ্যে ওটা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম আমরা দই আর আমরা ওর মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপর আমরা চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই চিকেনটা ধরো আমরা 30 মিনিটসের মতো কিন্তু ম্যারিনেট করে আলাদা রেখে দেবো। বন্ধুরা, যেমন তোমাদেরকে আমরা প্রমিস করেছিলাম যে এই গরমকালে তোমাদের জন্য খুবই শর্টকাট আর দারুণ স্বাদের রেসিপি নিয়ে আসবো। তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি তোমরা একেবারে নোটিফিকেশনে পেয়ে যাবে। তারপর কিন্তু আমরা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা একটুখানি গরম করে নেব। ওর মধ্যে আমরা সরষের তেল দিয়ে নিলাম। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দেবো শুকনো লাল লঙ্কা। তারপর আগের থেকে কিন্তু আমরা পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম যেমন ভিডিওতে দেখাচ্ছে। তো ওর মধ্যে কিন্তু আমরা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমাদেরকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। তারপর কিন্তু আমরা এর মধ্যে মশলা দেব। পেঁয়াজটা কিন্তু আমরা বেশ ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। তারপর আমরা আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম ওর মধ্যে। একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে এই পেঁয়াজগুলো কিন্তু আরও নরম হয়ে যায়। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমরা এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী একটুখানি আমরা এর মধ্যে চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বেটার হয়। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর যে আমরা ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছিলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালো করে চিকেনটায় মাখা হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুবই টেস্টি খেতে। মানে তোমরা গরম গরম ভাতের সাথে তো খেতেই পারো, প্লাস লুচি পরোটা রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। বা সাইডে একটা কাঁচা পেঁয়াজ হলো, আর কি চাই। মানে এখন তো যা সিজন আসছে, মানে রান্নাঘরে ঢোকাটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ 40 ডিগ্রির মধ্যে তো আর সবসময় আর রান্না করতে ভালো লাগে না। তো এই রেসিপিগুলো কিন্তু আইডিয়াল। তো তোমরা কিন্তু বাড়িতে এগুলো নিশ্চয়ই ট্রাই করো। একেবারে শর্টকাট হয়ে যায়, মানে কোনো টাইপের খাটনি নেই, একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়। কোনো টাইপের কিন্তু খাটনি নেই, প্লাস খুবই সুস্বাদু রেসিপি।
যেমন তোমরা ভিডিওতে দেখলে আমরা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো একটুখানি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিয়েছি, কারণ আমাদের একটুখানি স্পাইসি খেতে ভালো লাগে। আর এইটা অতটাও স্পাইসি হয়ও না, তো তোমরা কিন্তু কাঁচা লঙ্কা ইজিলি দিতে পারো, যারা অতটা ঝাল নাও খাও দিলে কিন্তু টেস্টটা আরও বেটার হয়। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা এই মেথি শাকটাকে পিষে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এটাকে ঢেলে দিয়েছি। তারপর আবার চিকেনটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। কালারটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এই চিকেনটার একটাই জাস্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে যে চিকেনটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কষাতে হবে। আমরা কিন্তু এটা একবারে গ্রেভি গ্রেভি করব না, একদম একটুখানি মাখা মাখা হলেই কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে। আর যেমন কি তোমরা ভিডিওতে দেখলে আমরা আরেকটুখানি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেসিক্যালি এই চিকেনটা জাস্ট একটা জিনিসে ডিপেন্ডেন্ট থাকে, সেটা হচ্ছে এই কষানোর টেকনিক। যত তোমরা এই চিকেনটা ভালো করে কষাবে ঠিক ততই কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা এরপর কি রেসিপি দেখতে চাও সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিও। আমরা চেষ্টা করব যে ওটার শর্টকাট ভার্সন তোমাদের জন্য আনি, যাতে তোমাদের বানাতেও অতটা কষ্ট না হয়, প্লাস টেস্ট বাডস নিয়ে কোনো টাইপের যেন কম্প্রোমাইজও না করতে হয়। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের জন্য কিন্তু আরও অনেক সুন্দর রেসিপিস আসতে চলেছে, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করে নিও, তাহলে এই টাইপের রেসিপিগুলো একেবারে তোমরা কিন্তু পেয়ে যাবে উইদাউট এনি ডিলে। এবার যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই শাকের রঙটা একটুখানি ডার্ক হয়ে গেছে, কারণ এবার যে কষাচ্ছি আমরা মশলাটা যে ভালো করে মিক্স হচ্ছে এটাই হচ্ছে এটার প্রমাণ। তারপর কিন্তু যখন হয়ে যাবে এটার কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে, আমরা এর মধ্যে কিন্তু ফ্রেশ ক্রিম দিয়ে নেব, যেটা একেবারে তোমরা ভিডিওর প্রথমে দেখলে। বাস আমাদের এই মেথি চিকেনের রেসিপি একেবারে কমপ্লিট। এবার তোমরা এনজয় করতে পারো উইথ গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, যেটা তোমাদের ইচ্ছা। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. বাড়িতে কিন্তু এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই।